পিডিএফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো আমরা মডার্ন ইন্ডিয়ার যে ক্লাসগুলো করছিলাম পিআইকিউ সেই ক্লাসেই চলছে। আজকে হচ্ছে সোশিও কালচার রিফর্ম অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্টের যে এমসি গুলো ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্টেন্ট এমসি গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি কোশ্চেনে আসা যাক। ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি ঠিক আছে কে প্রতিষ্ঠা করেছিল? তাহলে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল কে? হচ্ছে ধন্দ কেশব কার্বে। ঠিক আছে, তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, কত সালে করেছিলেন বলো তো? না, করেছিলেন 1916 সালে। এটা কিন্তু খেয়াল করবে, 1916 সালে। কোথায়? না হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই। ঠিক আছে, এই জায়গাটায় তিনি কি করেছিলেন, এটা করেছেন প্রতিষ্ঠান, যে ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি। ক্লিয়ার হয়েছে? দেখো অপশনে স্যার সৈয়দ আহমদ খান কি হবে না, ইনি করেছিলেন 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এটা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কিন্তু এটা মনে রাখবে। আর এইখানে দেখো স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে কি বলা হয়? না হচ্ছে বাংলার বাঘ বলা হয়। ঠিক আছে, এটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল, বাংলার বাঘ কাকে বলা হয়? না হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার বাঘ। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। জামিয়া মিলিয়া ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা কে বলেছে? ঠিক আছে, তাহলে এর প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ আলী জহর। ঠিক আছে, মোহাম্মদ আলী জহর। ঠিক আছে, কত সালে করেছিল বলো দেখিনি? যখন অসহযোগ আন্দোলন চলছিল 1920 সালে, তখন তিনি জামিয়া মিলিয়া এবং ইসলামিয়ার প্রতিষ্ঠা তিনি করেছিলেন। ওকে। অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিল বলেছে, তাই তো? তাহলে অ্যাংলো যে বৈদিক কলেজটা 1886 সালে তৈরি করেছিল কে? না হচ্ছে লালা হংসরাজ তৈরি করেছিলেন। ঠিক আছে, এখানে দেখো দয়ানন্দ সরস্বতী কি করেছিল বলো? না আর্য সমাজ। দয়ানন্দ সরস্বতী করেছিল আর্য সমাজ, এটা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, আর এই দয়ানন্দ সরস্বতীর পরে বলে যে এর আসল নাম কি? আসল নাম কি ছিল? না হচ্ছে মূলা শঙ্কর। ঠিক আছে, আর তিনি কি বলেছিলেন? গো টু বেদ, অর্থাৎ বেদে ফিরে আসো। তিনি এই কথাটাও কিন্তু বলেছিলেন। এই ৩ টা কোশ্চেন এখান থেকে দয়ানন্দ সরস্বতী থেকে কিন্তু আসে। ওকে, তারপর দেখো এখানে আত্মারাম পান্ডুয়া কি করেছিল? না প্রার্থনা সমাজ করেছিল। ঠিক আছে, কি আবার? না প্রার্থনা সমাজ, এটা কিন্তু খেয়াল করবে। ওকে, আর কি কিছু আছে? আর মহাদেব গোবিন্দ রানাডা কি বলা হয়? না মহারাষ্ট্রের সক্রেটিস কিন্তু ইনাকে বলা হয়। তাহলে মহারাষ্ট্রের সক্রেটিস। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু আশেপাশে লিখে রাখো। ওকে, নেক্সট, কোন শিক্ষা বিষয়ক রিপোর্টের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল বলেছিল? তাহলে আমরা সবাই জানি যে 1858 সালে কি হয়েছিল? না উডের যে ডেসপ্যাচ ছিল, সেই উডের ডেসপ্যাচ নিয়েই কিন্তু কি হয়েছিল? না এটা আমাদের যে শিক্ষা বিষয় এডুকেশন রিপোর্টটা কিন্তু এটার মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। আর মেয়েতে এটা কত সালে? না হচ্ছে 1835 সালে। এটাও কিন্তু খেয়াল করবে এই সালটা। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় পড়েছিল যখন মনে রাখবে, যখন গিয়েছিল না হচ্ছে মহাবিদ্রোহ সালটা খেয়াল করবে 1851 সালে। এবং তখন যিনি গভর্নর জেনারেল ছিলেন, এটা অনেকবার গভর্নর জেনারেল ছিলেন, তিনি কে ছিলেন? হচ্ছে লর্ড কেনি। ঠিক আছে, আমরা আগেও পড়েছি 1857 সময় মহাবিদ্রোহ সময় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। তো এটাও কিন্তু লর্ড ক্যানিং এর কিন্তু অ্যান্সার হবে। ওকে, আর এখানে একটা কোশ্চেন পড়তে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম যদি বলা হয় উপাচার্য কে ছিলেন, তাহলে কি হবে? না হচ্ছে স্যার, লিখে রাখবে স্যার জেমস উইলিয়াম কেলভিল। ঠিক আছে, জেমস উইলিয়াম কেলভিন, এটা লিখে রাখো। ওকে, চলো নেক্সট। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে 1835 সালে। এবং তখন যিনি গভর্নর ছিলেন সেটা কে ছিল? না হচ্ছে উইলিয়াম বেন্টিং করবে কিন্তু। ঠিক আছে, উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, উইলিয়াম বেন্টিং কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন, তখন কিন্তু গভর্নর ছিলেন। ওকে, ৭ নম্বর কোশ্চেন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন? এই মাত্র তোমাদেরকে আমি কোশ্চেন বললাম, উইলিয়াম কলভিল। ঠিক আছে, স্যার জেমস উইলিয়াম কলভিন হচ্ছে নাম। ক্লিয়ার? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? ঠিক আছে, কোশ্চেন ভালো। 1817 সালে হয়েছিল। কে করেছিল? না হচ্ছে এখানে দেখো এই যে ডেভিড হেয়ার ছিল, ডেভিড হেয়ারের উদ্যোগেই কে করেছিল? রাজা রামমোহন রায়। ঠিক আছে, রাজা রামমোহন রায় করেছিল। বৈদ্যনাথ মুখোপাধ্যায় ছিল, অনেকেই ছিলেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, ডেভিড হেয়ারের উদ্যোগে রাজা রামমোহন রায় কিন্তু হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, গোলামগিরি বইটি কার লেখা? গোলামগিরি বইটা হচ্ছে জ্যোতিবা ফুলের লেখা। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো, বেদের দিকে ফিরে যাও। একটু আগে বললাম কে করেছিল? দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, যাকে আমরা মূলাশঙ্কর নামে পরিচিত ছিল এবং যিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন, এটা তোমাদেরকে আমি বললাম। ওকে,
তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিল? ঠিক আছে? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিল 1839 সালে কে? না দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে? এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পোর্টেন্ট। 12 নম্বর কোয়েশ্চেন দেখো, নিচের কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? তাহলে এখানে কি হবে? স্বামী বিবেকানন্দ। দেখো দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র এবং অক্ষয় কুমার দত্ত ৩ জনে ছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু ছিলেন না। আচ্ছা, স্বামী বিবেকানন্দর এখানে পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে ৩ টা বইয়ের নাম হচ্ছে, এটা মনে রাখবে, বর্তমান ভারত একটা বই, পরিব্রজক একটা বই, ঠিক আছে? পরিব্রজক, আর একটা ছিল প্রাচ্য এবং পাশ্চাত্য, ঠিক আছে? প্রাচ্য ও পাশ্চাত্য। এই ৩ টা বই কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, এবং তিনি কি করেছিলেন না 1897 খ্রিস্টাব্দে কি রামকৃষ্ণ মিশন তিনি তৈরি করছেন, ঠিক আছে? এবং দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? তত্ত্ববোধিনী সভা। দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? তত্ত্ববোধিনী সভা কত সালে? 1839 সালে তত্ত্ববোধিনী সভা, কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে? এবং তত্ত্ববোধিনী সভাও করেছিল, এবং তত্ত্ববোধিনী যে পত্রিকা, সেটা 1843 খ্রিস্টাব্দে তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। ওকে? নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন। 19 শতকের দ্বিতীয়ার্ধে নিচের কে একটি জাতীয় পত্রিকা, একটি জাতীয় বিদ্যালয়, একটি জাতীয় ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে নবগোপাল মিত্র। আর নবগোপাল মিত্রকে যখনই আমরা পড়ি তখনই একটা কথাই আসে আমাদের, সেটা কি? না হচ্ছে হিন্দু মেলা, ঠিক আছে? হিন্দু মেলার প্রতিষ্ঠাকে এখানে করবে 1867 সালে কে? নবগোপাল মিত্র। এটা কিন্তু খেয়াল করবে। ওকে? নিচের কোনটি ভারতীয় ইংরেজির ম্যাগনা কার্টা বলা হয়? ভারতীয় ইংরেজির ম্যাগনা কার্টা কাকে বলা হয় জানো? বলো, বলো। এটা হচ্ছে এডুকেশন ডেসপ্যাচ 1854, যেটা উডের ডেসপ্যাচ বলি, ঠিক আছে? সরি, এডুকেশন ডেসপ্যাচটা, তাই তো? সরি, এডুকেশন এর ডেসপ্যাচ, ঠিক আছে? যেটা আমরা উডের যে ডেসপ্যাচ সেটাকে বলি, সেটাই আমরা ওকে বলবো ম্যাগনা কার্টা। নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় সংবাদ সংস্থা কোনটি? ঠিক আছে? সংবাদ সংস্থা হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, কিন্তু যখনই বলে প্রথম সংবাদপত্র, তাহলে আমরা কি বলবো? না হচ্ছে বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে? বেঙ্গল গ্যাজেট কে করেছিল? না হচ্ছে হিকি, ঠিক আছে? হিকি দ্বারা করেছিল। এটা কিন্তু খেয়াল করবে। হিকি দ্বারা করেছিল, এটা কিন্তু প্রথম। হিন্দু কলেজের কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল? তাহলে হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা কিন্তু হয়েছে। আমরা এই কোশ্চেনটা এবার দেখলাম। বিখ্যাত ভারত মাতা চিত্রশিল্প খুব ইম্পর্টেন্ট, সেটা কি? অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভারত মাতার যে চিত্র, তিনি কিন্তু এটা এঁকেছিলেন। আলীগড় আন্দোলনের কার দ্বারা শুরু হয়েছিল? আমরা আগেই বললাম যে আলীগড় আন্দোলন হচ্ছে 1875 সালে স্যার সৈয়দ আহমদ দ্বারা কি হয়েছিল? এটা শুরু হয়েছিল 1875, ঠিক আছে? 1875, এটা কিন্তু খেয়াল করবে। ওকে? অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করলেন? না স্যার সৈয়দ আহমদ খান। এই কোশ্চেনটা আমরা দেখেছি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মুসলমানদের আধুনিকরণ কার দ্বারা সূচিত হয়েছিল? ঠিক আছে? মডার্নাইজেশন অফ মুসলিম, না স্যার সৈয়দ আহমদ খান দ্বারা কিন্তু এই যে মুসলিমদের যে আধুনিকরণ, যে মডার্নাইজেশন, সেটা কিন্তু স্টার্ট হয়েছিল। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেছিলেন? লিখছে উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস, এটা খেয়াল করবে, কত? 1784 সালে কিন্তু এটা অ্যান্সার, ঠিক আছে? ড্রিঙ্ক ওয়ার্ড বেথুন হচ্ছে, বেথুন আসবো দেখো এখানে। কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? তাহলে আমার কি হবে? না হচ্ছে উইলিয়াম জোনস হবে আমার অ্যান্সার, ঠিক আছে? এবং কত সালে বলো তো এখানে? এই যে কি বললাম? আচ্ছা, ঠিক আছে, এটা এশিয়াটিক সোসাইটি। ওকে। নেক্সট দেখো, বেনারসে সেন্ট্রাল হিন্দু কলেজ, বা যেটাকে আমরা বলি কেন্দ্রীয় হিন্দু স্কুল, ঠিক আছে? কেন্দ্রীয় হিন্দু স্কুল, এই হিন্দু স্কুলটা কে করেছিল? না বলেছে অ্যানি বেসান্ট করেছিল। কত সালে জানো? কত সালে করবে? 1898 সালে করবে। ওকে? নেক্সট বলছে, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ট্রেডিশনাল মডার্নাইজার কাকে কিন্তু বলা হয়? অ্যান্সার করবে বিদ্যাসাগর, ঠিক আছে? এই বিদ্যাসাগর লিখ অনেক কোশ্চেন আছে। ওকে? কথা তো বর্ণমালা, এগুলো হচ্ছে লেখক, ঠিক আছে? এখানে হচ্ছে রাজা রামমোহন রায়, তো আসছে আলাদা ব্যাপার, ঠিক আছে? ভারতের কাকে নতুন প্রফেট অফ নিউ ইন্ডিয়া বলা হয়? না হচ্ছে রাজা রামমোহন রায়কে বলা হয়, ঠিক আছে? রাজা রামমোহন রায়কে বলা হয়, ঠিক আছে? নেক্সট বলেছে দেখো, বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল? এই কোশ্চেনটা মনে হয় আগেও আমরা বললাম। কত হবে? 1896। আমি মনে হয় আগেরটা 1897 করেছিলাম, এটা 96 করে নেওয়া, হ্যাঁ? তাহলে কি হবে? 1896, কিন্তু 97 নয়। রামকৃষ্ণ মিশন কার দ্বারা প্রতিষ্ঠা ছিল? স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠা ছিল। বারবার ধরে কোশ্চেনটা আসছে, এটাই ঘুরে ফিরিয়ে। স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? না স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল কে? না করবে ডেভিড হেয়ার হচ্ছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। হিন্দু ফিমেল স্কুল কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? না করবে বেথুন। এই যে বেথুন মানে হচ্ছে কি বললাম? যে বেথুন, তাই তো? তাহলে এটার নাম হচ্ছে এলিয়ট, ঠিক আছে? ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে? ড্রিঙ্ক ওয়াটার বেথুন, ঠিক আছে? কত সালে? না করবে 1849 সালে কিন্তু এটা তৈরি করেছিল। ওকে?
ভারতীয়দের মধ্যে শিক্ষার মাধ্যমে ইংরেজি প্রবর্তনের কথা আ সরকারিভাবে কবে ঘোষণা করা হয়েছিল? তাহলে অ্যান্সার তো দরকার না অ্যান্সার করবে হচ্ছে ১৮৩৫ ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ১৮৩৫। কোন গভর্নর জেনারেল শাসনকালে উচ্চশিক্ষার মাধ্যমে ইংরেজি ভাষাকে গ্রহণ করা হয়েছিল? ঠিক আছে? তাহলে কোন গভর্নর? যে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে কিন্তু এটা হয়েছিল। ওকে? সিভিল সার্ভিস প্রবেশের জন্য পরীক্ষার মাধ্যমে যে সিস্টেমটা সেটা চালু হয়েছিল কত সালে? এটাও কি হবে? অ্যান্সার হচ্ছে ১৮৫৩ সালে কিন্তু অ্যান্সার হবে। ওকে? এবং এখানে কি বললাম যে সিভিল সার্ভিসের যদি জনক বলা হয়, তাহলে এই জনকটা একটু লিখে রাখবে না কর্নওয়ালিস, ঠিক আছে? কর্নওয়ালিস, ঠিক আছে? কর্নওয়ালিস। আরেকটা কোয়েশ্চেন দেখবে তুমি যদি বলা হয় যে স্থাপন যদি কেউ বলে তাহলে হচ্ছে কি হবে? না হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এই দুটো কোয়েশ্চেন কিন্তু ইম্পোর্টেন্ট। অন্যান্যদের মধ্যে কে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন চালু করেছিলেন? তাহলে এখানে অ্যান্সার কি করবে? না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এটা কি করবে? না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হবে অ্যান্সার। মোহামেডান লিটারেসি সোসাইটি কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল? না এইটা করবে যে আব্দুল লফিতের দ্বারা অ্যাকচুয়ালি হচ্ছে নবাব আব্দুল লফিতের দ্বারা ১৮৬৩ সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। ক্লিয়ার? এই ছিল ৩৪ টা কোয়েশ্চেন তোমাদের। আর কোয়েশ্চেন নেই। এই পার্টটা তোমাদের অনেকটাই হলো। তো যাই হোক এই কোয়েশ্চেন গুলো তোমরা অবশ্যই দেখবে। পরীক্ষায় বারবার ধরে আসা কোয়েশ্চেন এগুলো। ঠিক আছে? তো চলো আমরা আবার মডার্ন ইন্ডিয়ার নেক্সট পার্টে নিয়ে আসবো কোয়েশ্চেন। ঠিক আছে? ততক্ষণের জন্য সঙ্গে থেকো। চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। বেস্ট অফ লাক।